ছাগল চড়াতে যাস, স্কুলে আসতে মন হয় না। ছাগল চড়াই আর আম পারি আর নুন নিয়ে যাই, খেতে হেবি মজা লাগে। কিন্তু কি করবো, আজ তাড়াতাড়ি চলে এসেছি, মা খুব বকছিল। তাড়াতাড়ি এসেছি, একটু খেলা করব, একটু আনন্দ করব, তারপরে ক্লাস করব। এই কি করছিস তুই? শোন, খেলা করবি তো? হ্যাঁ, একটু আনন্দ করে নি। ও সব সময় বড় লোকই চাল ফচকে। ছাগল চড়াতে যাবো আবার স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ, চ একটু আনন্দ করে নি। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। हाय बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना। बढ़िया रे चलिया ना, मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे, तेरे लिए मर जाऊं दुआरे। बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना। बढ़िया रे चलिया ना, मुझको ना तड़पाना। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়। চুপ করে নিজে নিজে জায়গায় বসো। ওরা স্কুলে ধেই ধেই করে নাচছো। ঠিক আছে, আগে নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা হবে। আচ্ছা, ওই তো নতুন এসেছে। আচ্ছা, ও তো ভর্তি হয় না, মা বাবা এসেছে। মা বাবা কোথায় তোমার? বসে আছে? ঠিক আছে, তোমার নাম আজ পাকা খাতায় উঠবে। ঠিক আছে। আচ্ছা, সবাই তো থালা নিয়ে এসেছে, ওই বাচ্চা মেয়েটা থালা নেয় এখানে। ঠিক আছে, তোমার স্কুলে থালা একটা দেওয়া হবে। লেখাপড়া করবে তো? করবে? ঠিক আছে, বসো। এই যে ছাইকুড়ি বাগদি,
খেংরি হাজরা, এসোনা দাস, এই যে মুনভুলি বাউরি। তোমার নাম কি? মিঠু দাস, বৃষ্টি দাস। আচ্ছা আচ্ছা, এই মাকাল তোরের সেই কর্ণ দাস আছে নাই কেন? ও তো বাচ্চা ছাত্র, বয়স খুব কম, ভোট দিলে আসে নাই কেন? আচ্ছা, সে কার্টুন দিয়ে সেই সন্টু দাস কি হয়েছে? ও সমবেতী চাকরি পেয়ে গিয়েছে, আর স্কুলে আসবে না। ঠিক আছে, সব আসো। কালকে যা পড়াটা দিয়েছি সব মুখস্থ করেছো তো? সব পড়ো, নিজে নিজে পড়ো, মুখস্থ করো, তারপর দেখছি। এটা স্কুল রে, ওর আগে ভর্তিটা করে। পুলিশ সর্বনাশ! আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, মনে হচ্ছে স্কুলের আমার টিনের চালে হুনুলা বাইচা টিনগুলো সব ফাটি। মাস্টারমশাই, এর জন্য আপনি দুঃখ করবেন না। আপনার হাতে লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু বসে থাকে আচ্ছা আচ্ছা, আর ওরম করে যদি লাফায়, কি করে? লাঠিটা নিয়ে বাইরে যাব, দিল হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চরম 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 করে 3 বাড়ি মারবো। ঠিক আছে। এ বাগাল, ওই তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ, আমাকে হনুমান করছে, হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে দিয়ে আইব। একদম উল্টো পাল্টা করবি না। না বাবা, ভাত শোন, এই যে, আরে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি শহরে মুখস্থ হয়েছে ফুলি। আচ্ছা, ফুলি বলবে আর ফুলির সাথে সাথে সবাই বলবে একসঙ্গে, ঠিক আছে? এই পড়াশোনা করতেছি না গল্প করবি? এই দেখ, আমি যা পড়বো তো আমার সাথে পড়বি, নাহলে মাস্টারমশাই মারবে। বলবি হ্যাঁ? করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো। এ বাগাল, এই বাবা। দেখলি হ্যাঁ, ওইটুকু মেয়ে কত সুন্দর ঝরঝরে পড়া পড়ছে। ও পড়া আমি জানি তো। এ জীবনে স্কুলে চৌকা টাঙ্গে না, তুই পড়া জানিস? বাবা, আমার মুখস্থ। বলে বলতো, এই পড়া আমি বলতে পারি। বল। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। রামচাতা, এটি স্কুল, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, আর এখানে ভালো মেয়ে পেলে চেপে ধরো, পিটিয়ে ছাল তুলে দেবে তোর। শোন বাবা, বাবা, লাইনটা কইতে দে, হ্যাঁ। আর মদের কথাটা যেন মাস্টারকে বলবি না। মাথা খারাপ নাকি? হ্যাঁ, দাঁড়া আমি লাইন। বাবা, কি রে? বাবা যেন ভাত ধরে লিও। ওরে হারামজাদাকে ভর্তিটা হ, তবে তো ভাত দেবে। বাবা, তুই ভাতে লেগে এসছিস না বলতে এসছিস? খেতেই বোন ফাইছে ইয়া বাবা, এ কইছে বাবা। দাঁড়া আমাকে লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য আপনি স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য। শালো চুপ কর। বলো মারে ভাতে যা হচ্ছে ওই দিয়ে দাও, আমরা নুন দিয়ে মেজেলি দো খাবা। ওরে শালো চুপ রে। মাস্টার মশাই, বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলে, তাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো খামার কপাইলে, কি রে? খামার কপাইলে কি রে? একটা ছেলে বলার দরকার কি? তা কটা বলবো? গন্ডা 15 বলো। 15 ঘন্টা বললি কি হবে রে? 15 থালা ভাত পাওয়া যাবে। একটা ছেলে বল। হারামে তাকে ভর্তি হয়নি। হ্যাঁ, আচ্ছা, আপনার একটাই ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, এত ভালো কথা। শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এত ভালো কথা। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা বয়স কত হবে? ওই ধরুন 25-26 বছর। কি এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? হ্যাঁ। আপনি জানেন না ছেলের 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 25 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনার ছেলেকে নিয়ে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে? বেরিয়ে যান, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন, বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চবাকাল কেন? ছাগল চড়াবি যা। কেন? তোকে ছোট থেকে বলছি স্কুল যা স্কুল যা স্কুল যা, হ্যাঁ। ওই ছাগল কাটাকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ। তোর বয়স বেশি হয়ে গেছে। কি করে? 25-26 বলেছি, হ্যাঁ। তো বলছি না ভর্তি হবে না। কত কম বলে। এই তো কথা বলতে হবে। তোমার বাবা কোনো স্কুলে ভর্তি হয় না। কথা বলতে হবে, কতই বলে? কথা বলতে হবে। 95 96 বলো গা। এ বাগাল, 25 বলেছি তাতেই ভর্তি হয়েছে না, আর 95-96 বললে কি হবে? 25 বলি তো 25 ছেলের ভাত দেবে, আর 90-95 বললে 1-1.5 কেজি ভাত দেবে। ওরে তা লয়, 5 বছর বয়স তোর অনেকদিন আগে পেরিয়ে গেছে, হ্যাঁ। ওই জন্য আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই,
আর মার খাওয়ার কোনো টাইম নাই। এখনই মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার নামে সব বলে হ্যাঁ, যাও। মাস্টার মশাই সর বাচ্চা লাইনটু করতে দেবে না। মাস্টার মশাই আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। মাস্টার এখনই গুপ গাপ খেয়ে নিতে পারে। কথাটা আমি মন্দ বলেননি, ঠিক আছে। এতই যখন আপনার আশা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। বাবা লাইন হয়ে গেছে। হবে না, সাদা সাদা কালা কালা ভাত খাবো চাই ছালা। কাজ ছালার বেটা, ওরে আগে ভর্তিটা হ তবে ভাত পাবি। আর শোন বাবা, বাবা মাস্টার মশাই তোকে আগে দেখবে হ্যাঁ। ছেলেটা কেমন, ব্যবহার কেমন, চালচলন কেমন। হ্যাঁ। মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ, একবারে গিয়েই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। আমার কাছে তাকাবি, ঠিক আছে। আমি যেমন দেখাবো সেমনি করবি। বাবা কিরে বাবা হ্যাঁ হরলিক্সের বোতলটা ধরো। শালো একটু মদ দেওয়ার বোতল রে। এখানে মদ বলা দরকার কি? হরলিক্স হরলিক্স হয়। আরে জেডি লেখা আছে। ও লেখাটা ছিঁড়ে দাও। কই কই মাস্টার কই? বলো ওই মাস্টার চেয়ারে বসে আছে, এইটা গিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি যেমন দেখাবো সেমনি করবি। সারে জাহাঁ সে বাচ্চা বসে আছে এই যে গরুর বাচ্চা। সারে জাহাঁ সে একটু মাস্টার রে। এই যে মাস্টার, হ্যাঁ। দেখি ভালো করে প্রণাম করবো। তোর কাছে তাকাবি, হ্যাঁ। যেমন দেখাবো সেমনি করবি। পাইয়ে পাইয়ে ও পাইয়ে পাইয়ে তালয় রে। তা লয় রে। এ শালো পাইয়ে রে। এ শালো পাইয়ে রে। পাইয়ে 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 পাইয়ে। ও ও এ সুর বাচ্চা পাইয়ে। এ ছোট বাচ্চা পাইয়ে। শালো একটি কথা বুঝে না, শালাকে জুতো পিঠে করতে পারি তো। শালা কথা বুঝে না, জুতো পিঠে করে। এই যে শুনুন, ছোট বাচ্চা কথা বুঝে না। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে দেখবো। কিন্তু আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বউ সাইয়া হবে। চুপ করো। হ্যাঁ, কে? এ সোর তোকে আমি কি দেখাচ্ছি? কি? আমি বলছি পাইয়ে হাত দিয়ে প্রণামটা কর। পাইয়ে তুই কথা বুঝছিস না বলে আমি তোকে আগে বললাম সোর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো না, মাছটাকে জুতো পিঠে করতে গেছে। কেমন শয়তান লোক, বলে যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা করছো আমি তাই করে দিই। মাস্টার বয়স্ক মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম কর। ও ক্ষমা চা। পায়ে হাত দেবো না, ও বলছে না। ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, আর প্রণাম করতে হবে না। হ্যাঁ, দেখুন আমার ভালো ছিল। আর রামজাদা এত বড় সাহস, আমি স্কুলের শিক্ষক। মাস্টারকে বললাম মারা। আর রামজাদা চালিয়ে আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা। এই ছোড়া, এই, এই তুই কি পেয়েছি রে? এই, স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আই বুড়ো মেয়ে দেখে চিৎ করে ফেলা। দেবো না, এই, দেবো না, কানের নিচে পটাশ করে এক চর। আমি খাই দেবো নাকি? এই কি করবি রে? কান ধরে বের করে দাও স্কুল থেকে। দেবো দেবি। কান ধরে বের করে দাও। আমার গায়ে হাত দিয়ে ছেড়ে দেবো, আমার গায়ে হাত দিয়ে ছেড়ে দেবো। কি বলছিস রে? না মা, না মা, না মা। আমার গায়ে হাত, বেশ করেছিস। আমার গায়ে হাত। একবারে রাগাবি না, আমি যদি রেগে যাই না, হ্যাঁ। তোর আশেপাশে যে কটা চুল আছে হ্যাঁ। মাঝখানে তো ফাঁকা, এই আশেপাশে যে কটা আছে হ্যাঁ। যাবো, ধরবো, টেনে ছিঁড়ে নেবো। আমিও লোবো। জানিস
জানিস তো? আমি কারো মাথায় হাত দেবো না। কেন? আমার মা বলবে মাথায় ঠাকুর আছে। আচ্ছা তোর বগলে চুল ছিঁড়ে চিনিস না তো? এইটা আহ 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 উহ তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। ও করছি আমি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। দেখতে মশাই কান ধরে স্কুল থেকে বের হয়ে যায়। এটা স্কুল, এই স্কুলের ভিতরে ঝামেলা করবে না, একদম মারামারি করবে না। এটা সরকারি স্কুল, কি বলছিস? তাহলে মনে রাখবে। কি ভাবতে গেছো? শোনো, এটা সরকারি স্কুল, এই স্কুলের ভিতরে কোনো ঝামেলা চলবে না, স্কুলে কোনো মারামারি চলবে না। স্কুলের ভিতরে স্কুলে মারামারি হবে না। না, হবে না। কেমন দিলাম? পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই, পুষ্পরাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা এই, একটা মেয়েতে তোকে ওখানে তলাতে ফিরে ধুলোতে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। পরেঙ্গা তবে ঝোঁকেঙ্গে নেই। ছোরা পুষ্পরাজ, হ্যাঁ ছোরা লেবারের মতো চেয়ারের নিচে বলছে পুষ্পরাজ। এবার বলবি না, কি বলবো? একবারে লেবার এই, বলবি। কি বলবো তোকে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না, লেবার বলবি না। এই যে শুনুন, বাবা বাবা, এই মেয়েটাকে চিনি তো? এ কোথাকার রে? এ আমাদের পাড়া গো। আমাদের বড় কার মেয়ে রে? ক্যান্ডির বিটি বললি। এ বাগাল, হ্যাঁ ওই মেয়েটার পেছনে একবার লাগবি না, মেয়েটা পড়াশোনা তো খুব ভালো, একবার ওর পেছনে লাগবি না। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। ওর মা লম্বা, ও কেন গেড়ি? তোর বলা কি দরকার? মাস্টার আছে? এই যে শুনুন, আগে আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি, আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। আমরা দুই বাপ বেটা এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। স্কুলে ভর্তি হবে না, হবে না। এটা কি? দেখে দেন, আমার নাম হাবল। হাতটা কি? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। শুনুন, হ্যাঁ মাস্টার সাহেব? আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন না অন্য কিছু করাইতে এসেছেন? না না, স্কুলে এলে বই নিয়ে আসে, খাতা নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কি নিয়েছে? শাবলটা কিসের জন্য? মাস্টার মশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা সঙ্গে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞাসা করুন। ওই শাবলটা কেন নিয়ে বেরাও? স্বচ্ছ ভারত, ওই শাবল দিয়ে স্বচ্ছ ভারত করবে। পঞ্চায়েত থেকে ঢোল দিয়ে দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা করা হবে না। এই স্কুলে আসতে আসতে যদি পায়খানা চেপে যায়, আমরা মুখকে হাঁটবো। এই জন্য এটা এনেছি, গর্ত করি, দিয়ে ভার ভার করে হেঁটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। ও, স্কুলের শিক্ষা নেবার আগে তুমি বিড়ালের কাছে শিক্ষা নিয়ে চলে এসেছো। বিড়ালে বাড়ি আমাকে খুঁজছে, দিয়ে ভালো ঢাকা দিয়ে দিই। ও, তবু ওই সমাজকে মানে স্বচ্ছ ভারত করবে, দেখেন, পরিবেশ দূষণ হতে দেবে না। বিড়ালে দিচ্ছে না, আর মানুষের যেখানে সেখানে হেঁকে দিচ্ছে। আবার একবার পুক পাক হেঁকে দিচ্ছে। বুঝতে আছে। এই, ছোরা, এই, যত পায়খানা আমার মুখের কাছে, ছোরা তো পাচ্ছা কেটে নেবো, জানিস তো? এই, কাটেই না, তোকে আমি চিনি। কি জানিস? তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। এই ছোরা,
হৃদয় কোথায় থাকে? এইখানে থাকে না? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে এইখানে। এই যে শোনো, একদম বিয়াদবি করবে না, চাপ গিয়ে সিধে করে দেবো। আগে শোনো, তোমাকে স্কুলে আমি ভর্তি করতে পারি, হ্যাঁ, কিন্তু স্কুলে ভর্তি করার আগে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করব। আগে ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো আগে তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। আগে বলুন ক কেজি চালের ভাত খাবো? কয়েকটা জনে ভাত খাবে। ওই জিজ্ঞেস করবে মাস্টার কি বলছে আগে ভালো প্রশ্ন শোন। করবো, আগে কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ, তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, তা না হলে গেট আউট। আগে ভাত ধরে দেবেন তো। প্রশ্নের উত্তর দিতে পারলে দেবো। আচ্ছা এই বান্দর কপির তরকারি কবে হবে? কি বললে? বান্দর কপি বান্দর কপি তো আমি বাবার জীবনে খাইনি। বান্দর কপি মানে? সে গোল গোল। ও বান্দা কপি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার তালটা ভালোই আছে। পড়া কেমন করো দেখি। বলো গো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? এই আমার থেকে আমার বাবা ছোট, আমি বাবা থেকে বড়। কি বলছো তুমি? আগে হ্যাঁ, হ্যাঁ? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমি মায়ের কাছে শুতাম রাতে, আচ্ছা আমি মায়ের দুধ খেতাম। এখন মা বললো তুই বড় হয়ে গেছি বারান্দা শোকা, তোর বাবা ছোট মানুষ আমার কাছে শোবে। যে বাবা মায়ের কাছে শুয়ে দুধ খায়, আমি মাঠে বসে থাকি। বাবা বললো গো চুপ শালো, কেন বলো? শালো তো ঘরের কথা স্কুলে বলছে লিখেছে। এটা হলো না। তেরি মেরি। আবার আমার থালা ফেল দেবেন? গান করতে করতে তেরি মেরি তেরি মেরি। এ রানু মন্ডল বাচ্চা, মাস্টার যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো সঠিক উত্তর দে, ও, তোরা ভর্তি নেবে। আগে উকিল বানান বলো, আগে উকিল বানান বলো। এ মুখস্থ পারবি? হ্যাঁ। মাস্টার ভাই, এই এত্তরের তরকারি কখন কইছেন? এ তোর নয় বাবা, মা চলে যাওয়ার পরে এত্তর বেচি না। এচোর এচোর বলো। হ্যাঁ এ কি এচোর বললো? কি চোর? কি চোর লয়, ই- কি ই- চোর লয় বলে এচোর। হ্যাঁ, এতর, এই এতরের তরকারি কর। হ্যাঁ, ওই হইলো। উকিল বানানো বলো। উকিল হ্যাঁ। এই বলে ফেলবো। ও কিল 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 উকিল। ও কিল 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 কিল। আগে হয় নাই, তোমাকে তোকে উকিল বুঝতে নিয়ে হইবে। সোজা করে দেবো। উকিল মানে হয় না। আরে, আর একটা প্রশ্ন করছি বলো, আগে। আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? খাবার পারবি? বলে দিয়েছি বাবা, দাও বল দাও। বাবা। কিরে? বাবা ভাত। আর আগে উত্তরটা দে। সব থেকে মিষ্টি জিনিস কি বলো? জেডি মদ। কি জেডি মদ সব থেকে মিষ্টি জিনিস? হ্যাঁ, হ্যাঁ? আমার বাবা সেদিন হ্যাঁ, সেই আমাদের আমাদের অষ্টবার দিনে খাইছিল, আচ্ছা আচ্ছা খেয়ে বমি করে পড়ে আছে, আচ্ছা আর দুটো মাটি কুকুরে হ্যাঁ। আমার বাবার মুখে গিয়ে মিষ্টি না হইলে চাটে আরে বাকাল, কি গো? ওরে আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম বলে বমি করেছিলাম, সেই বমি গেলা চাটছিল কুকুরে। মিষ্টি বালি তো যেতে চাই তা নয় বাবা, বাবা। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কে? মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। হ্যাঁ, দেখ না ঠোঁটে। এই আমার ভাষা মিষ্টি না? এটা মিষ্টি চাপ কি সিধে করে দেবো। আর একটা প্রশ্ন করছি বলো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে এ জানি তো। বলো। মাস্টার মশাই কি চেনের ভাত দিচ্ছেন? তুমি কি ছেলে ওই খাবে? ওই রন্টলের চেনে ভাত দিয়ে রন্তল কি রন্তল কি হবে? বলো? কন্ট্রোল। হ্যাঁ, ওই পোকা মোকা থাকে তো। রেশনের চাল খাবে না, না, তাহলে কি খাবে? ওই রিনিকেট। মিনিকেট। তুমি বলছো না, ওইটা বলছি মিনিকেট, আর বলছে রিনিকেট। রিনিকেট। বলো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো। আগে হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তুমি ভালো, আগে নাহলে এই স্কুল থেকে একবার গেট আউট করে দেবো, হাত ধরে ঘর থেকে বের করে দেবো। বলুন। বলো,
আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ জানি তো এই পল্লীর মা। এই, ছোড়া। আমার মা জন্তু? হ্যাঁ। হ্যাঁ, মাস্টারমশাই কি বলেছে? কি বললে? যে পৃথিবী বুকে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি- সেইটা বলেছে। হাসি- আমার মা জন্তু। হাসি খুশি যন্ত্র হাতি। আর তোর মায়ের হাতির মতো চেহারা। হাতি দেখবি সবসময় দুটো দাঁতে করে থাকে, সবসময় দাঁত বার করে হেসেই থাকে। তা তোর মাও হাতির মতো চলে, ওই জন্য তোর মায়ের নাম তো কই দিয়েছি। ঠিক বলেছো, এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। সবসময় দাঁত বের করেই থাকে। দেখুন ঠিক আছে? ভাই, মাস্টারমশাই, এটা কিরকম সবাই দেওয়া হইলো? সাবাস দিলাম তো। সবাই দিলেন না আলুর ভুঁড়ি ঢেলা ভাঙলেন? না রে, তুই ঠিক উত্তর দিনছি বলে তোকে আদর করে সাবাস দিয়ে শোন, দিলাম। বাবা কিরে? এবার হয়ে গেছে। এবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ, ওরে ভাত কই রে? বলো বাবা, তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ, বলি দিন আগে। হ্যাঁ বলো। আমার নাম হাবল টাইটেল? মোটর সাইকেল। না না, তোমাদের কি কুল? মনে হয় নগুরে কুল না না, তোমাদের কি জাতি? সুপুরি কাটা জান। হেট! তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তোমাদের কি বংশ? রাস্তাঘাট মানি না, যেখানে সব পুক পাক করে দিয়ে দিই। না না না, তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। তা নয়, তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। না বাবা, তোমরা দত্ত নাকি? না, আমরা সমস্ত সব জাত আমরা পাইল। পাইল? আগে। তা নয়, কেবে? তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না চক্রবর্তী না মন্ডল না বাউরি না হাজরা না, না বাউরি সুরি। লয়, আমরা বাউরি, ওরা লয় কাউরি। তাহলে আগে বাবা। মাস্টারমশাই, আগে ওই আমার ছেলে আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই। ওর নাম হাবল নয় মাস্টারমশাই, ওর একটা ভালো নাম আছে। ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে, হৃদয়ে, ওরে হৃদয়ে। এই রে দেখো, তোকে রাখবই আমার হৃদয়ে। স্কুলে ভর্তি হয়েছে বলে অত আনন্দের কিছু নেই। হৃদয় মন্ডল তোমার নাম। আগে হ্যাঁ, তোমার জন্মদাতার নামটা বলো। আগে তোমার বাবার নাম বলো। ও বাবার নাম? হ্যাঁ, কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ, দুটো বাবা। দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ, আর ওই যে কে? সুভাষ সাহাটা বাবা। সুভাষ সাহা? হ্যাঁ হ্যাঁ। ওরে এ বাগাল, কি? সুভাষ সাহা হচ্ছে আমার বন্ধু, মানে ওটা তোর বন্ধু বাবা। তুমি তো মদ খেয়ে পড়েই থাকো, আর সুভাষ বন্ধু বাবাই ঘুরে বেড়ায় মামাই, তাহলে ওই হইতে হবে। তা নয়, তোমার জন্মদাতা নামটা বলতে তা বলছি। কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি? ও স্যার। আমি তো তখন দাঁড়িয়েছিলাম না। ও সাহেব, আপনি বলুন। মাস্টারমশাই, আরে, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল, বাবার নাম পরাণ মন্ডল। হ্যাঁ, ওই আমাকে পরাম করে বার করে ফেলে দিল। ঠিক আছে, গ্রামের নাম বলো। আগে গ্রামের নাম? বল দাও। গ্রামের নাম। হ্যাঁ বাবা, বল দাও। বাবা, আমাদের গ্রামের নাম, আমাদের গ্রামের নাম কি গো? ওরে বাগাল, আউচা আউচা আউচা। ওই জানি তো, আমি মুখে যে বাট খাড়া গ্রাম। বাট খাড়া গ্রাম। হ্যাঁ, 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম। ওই বাগাল তা নয় রে। আমাদের গ্রামের নাম আউচা। আউচা। হ্যাঁ, পোস্ট অফিস? আগে আউচা, থানা? আউচা, জেলা? আউচা। ধ্যাৎ! সব আউচাই। আমরা গাঁ থেকে বেরোবো না, আরে জেলা মানে বুঝতে পারছো না? আমাদের সব গাঁয়ের ভেতরে হয়ে লিয়েছি। না না না, তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো? হ্যাঁ? বর্ধমান না বীরভূম? না, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। উড়িষ্যি দাবা নয়, তবে বলো মুর্শিদাবাদ। কি বাদ গো? হ্যাঁ রে, মুর্শিদাবাদ। হ্যাঁ, ঠিক আছে, জেলা মুর্শিদাবাদ। আগে ঠিক আছে, এই যে মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। আচ্ছা আপনার ছেলেকে মানুষ করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না, বুঝলেন? আচ্ছা আচ্ছা। যান বাড়ি। বাবা, কি রে? গরু মানুষ করছে, হ্যাঁ। আমাদের বুড়ি গাইতে নিয়ে এসো। এ বুড়ি কাছে স্কুলে এনে কি করবো? মানুষ কইলো তাহলে 2 থালা ভাত পাবো। তা নয় রে বাগাল, এ? ওই তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলতে চাইছি। ও, হ্যাঁ বল, এ, মন দিয়ে পড়াশোনা করবে বাবা, ভাত খাবে পেট ভরে, ঠিক আছে। নিয়ে বাড়ি চলে যাবো। আমি বাড়িতে থাকছি। ওই দাদা, ওই এই যে, বৃষ্টি দাস। এই যে হবে না। কে?
এই যে মশাই, ও মশাই শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। হ্যাঁ। আপনার ছেলে এত বড় সাহস, আমি একটা মাস্টার মশাই, হ্যাঁ। আর মাস্টার মশাইকে বিড়ি চাইছে। হাবল আগে শুয়ার কোথাকার কি গো? আমি মাস্টারের পায়ে হাতে ধরে তোর বয়স ফেরে গেছে, তাও আমি ভর্তি করালাম, আর তুই আমার ছেলে হয়ে আমাকে অপমান করে দিয়ে মাস্টারকে এত বড় সাহস, তুই মাস্টারকে বিড়ি চাইছিস? ও তো মাস্টার বলছে চাইলে না? কই? ও মাস্টার সাহেব, হবে হবে তাই বলি না? আমি বললাম দুটো ডিম হবে। ও দেখেছেন মাস্টার? আমি একবারও বিড়ি বলি নাই। বেশ আমার ভুল হয়ে যান যান, বেশ আমার ভুল হয়ে যান যান। শুয়োরের বাচ্চার কথা শুনে শুয়োর মারছে। কে কি বলে? আমি বুঝলাম। চাপ কিস্তিতে করে দেবো, হয়ে যান। হ্যাঁ বসো, নিচে জায়গায় বসো। বাবা ওইখানে থেকো, কেন রে? আমি ভাত লোবো হ্যাঁ। আর পাঁচি দিয়ে ছুড়ে দেবো, নিয়ে আর তুমি লুপে খাইয়ে দেবা। কুকুরের মতন আমি পাঁচির ওই পাশে ভাত খাবো। হ্যাঁ। চাপ, তুই পেট ভরে খেয়ে দিয়ে স্কুল বাড়ি যাস। আমি বাড়ি- নিচে জায়গায় বসো, চুপ করে বসো, একটু ফাঁক করে বসো। যদি থাকে নসিবে আমনি ভাত আসিবে, যদি থাকে নসিবে ওই মেয়েটা আমার দিকে তাকাবে। চুপ করে নিচে জায়গায় বসো। হ্যাঁ। মাস্টার মশাই, কি হলো? আমি লেখাপড়া অনেক জানি। হ্যাঁ বসো। আরে বৃষ্টি দাস, উঠে এসো, উঠে এসো, এদিকে উঠে এসো। পাকা ছাত্রী, লেখাপড়া করে তো, হ্যাঁ? পড়া মুখস্থ, পড়া মুখস্থ আছে? ঠিক আছে। ওই ছড়াবো জানো? বলো 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 দেখে, বলো। এ ছড়া বলবে? হ্যাঁ বলে, এইটুকু মেয়ে ছড়া বলবে? বলবে বলবে। ওরে বাবা রে, ওরে বাবা ছড়া। হ্যাঁ, তুমিও ভাত খাইতে এসেছো, তুমি লেখাপড়া করতে আসো না? সাপ বলে করে বেজো, একবারই বেজো সাপ বলে। এই যে খেংরি হাজরা ছড়া মুখস্থ হয়েছে কই? এ প্যান্নে হাগে এখনো এ ছড়া বলবে? তুই যদি ছড়া বলতে পারিস আমার বাবার গু শুয়োরে খাবে। বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাওয়াটো সিং তারা হাট্টি মাটিম টিম। বসো বসো, এ মুখস্থ আমিও জানি তো। ওই বলো আগে বলো, আমিও ছড়া জানি তো। কে বলো? বলু স্যার। সকালে উঠি আমি মনে মনে বলি, বাবা বাবা দেখো আজকে প্রথম ভর্তি হলো, কত সুন্দর ছড়া বলছে। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁদে ভরি। চুপ, বলো। এই যে আরো জানে কি বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মিলিয়ে কই। এটা ছাই অসুবিধা করছে বাপ। এই যে সোনা দাস ছড়া মুখস্থ হয়েছে, কে করতে দেয়নি? হ্যাঁ আমি কি করলাম তো? আমি কিছু করি না স্যার। তাই স্কুলে পড়াশোনা করছে, তুমি মুখস্থ করে ওর পাকে তাকিয়ে বসে আছো। এই যে মনু বললি বাউরি, তোমার পড়া মুখস্থ হয়েছে মা? কই ওটা দেখে, এর নাম হচ্ছে মনু ভুললি। মনে ভুললি ঘুরে বেড়াবি কুল্লি কুল্লি। হ্যাঁ বলো। খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে ঘরে এসে হুড়োবেলা কোমর বেঁধেছে। হাত তালে হাত তালে। বাবরে ছাড়া আমিও জানি তো। বল খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে? মদের বোতল দুটো বকলে ভরিয়েছে। কান্না চড়ি দেবো। হ্যাঁ? কান দেবে কথা। কি আমার কানা? হ্যাঁ বুড়ো হাতে দেখো, বাস হচ্ছে। একটা বাচ্চা মেয়ে ছড়া বলছে, তোমাকে চড়িয়েছে ঠিক করে দে। কোন দিকে বাইরে চিন্তা কর, কেন আমরা রাস্তা থেকে যাবো? আর অমনি থান এই মেজে দেবো, আর পাই চাই পুকুম পুকুম মরে যাবে। এই যে খ্যাংরি খ্যাংরি বাগদি, তোমার
ছড়া মুখস্থ হয় না? ছড়া মুখস্থ হবে কি করে? কাজল পড়তে পড়তে তো তোমার দিন চলে যাচ্ছে, তা ছড়া কখন বলবা? তারকা রাক্ষসীর বাচ্চা। তারকা ঠিক এমন করে ভুরু এঁকেছে মনে হচ্ছে একবারে মা কালি চলে এসেছে। এই যে ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? মাস্টারমশাই আমাকে করতেই তো দিল না। হয় না। হ্যাঁ, ওর হয়ে আমি কই দেবো। আচ্ছা তুমি ছড়া বললে, আগে আচ্ছা তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে? আমার আছে স্যার। তোমাদের হয় না? এরা ভাই। কই বলো বলো বলো। নামটা হ্যাঁ, বলো। এক একে এক। মাস্টারের লেন্স খুলে দেখ। দুই একে দুই। মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12। মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, সাবাস। কেমন দিলা? হ্যাঁ। তোমার নামটা শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। না, আমাকে একটু আপনার ধনে পাতার চাটনি দিই। প্রাইজ দেবো তোমাকে। হাত পাতো, মারলেন দাদা? আঙুল ফাঁক করো। হ্যাঁ? প্রাইজ এখন তো শব্দ হয় না। মাস্টার মশাই, কি হলো? আপনার সেই দিঘিতে হ্যাঁ কি হয়েছে? মাছগুলো মরেছিল। হ্যাঁ বিষ দিয়েছিল, কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? তা আমি কেউ জানবো কেন? ও আমি বললাম মার খাবো নাকি? তবে সেবার আমি দিই নাই। হ্যাঁ। তবে আপনি যা বসাইলেন এবার পড়বে। চুপ করো, বসো, বসো, বসো। এবার আপনার পুকুরে পড়বে না, আপনার মুখে পড়বে। আসুন আসুন। আচ্ছা ডিমটা ছেলেগুলোকে দেখাইতে দেখাইতে নিয়ে চলে আসছেন। আরে টেবিলে বসে নাই যে। মন টুরমা না কে গো? আরে হাফ বল, মন টুরমা, তুই কি করছিস রে? তুমি আবার চুলে কি লাগিয়েছো? কই কিছু নাই তো। ওই যে এমকে লিখে আছে ওরে ওইটা ফ্যাশন, কিষান। ফ্যাশন, ফ্যাশন। বুড়ো বয়সে মা কি ফ্যাশনও আছে বাবা? আরে বুড়ো হাবরা কি আছে রে? আরে ক্লিপ ক্লিপ ফ্যাশন লয় বলুন, ক্লিপ মন লাগিয়ে টুরমা স্কুল পড়ে নাকি? পরে না, ওরা 10 গ্রুপে মেয়ে হ্যাঁ, মাসে মাসে ওদের পালি পরে, যার যেদিন পালি পরে সেদিন আমি ভাড়া কি আনতে করি তুই আসে। জানিস না? আমি 10 গ্রুপে স্কুলে রান্না করি। রান্না করো। হ্যাঁ। এতে ছায়াই পকেট আছে নাকি বলেন নাকি? কেন বলো তো? সেই দিন দেখছি স্কুল থেকে গেল পুকুর ঘাটে এমনি এমনি করে ডিম বার করে। তাই দেখুন মাস্টার কত ভদ্রের কথা বলছে দেখুন। অসভ্য কথা কেন বলছিস? হ্যাঁ গো। বয়স্ক মানুষ। হ্যাঁ। এই মেয়ে ছেলেদের কোনোদিন শায়ের পকেট থাকে না। তাহলে ওখান থেকে ডিম বেরোলো কি করি? কি আশ্চর্য নাম। এই, দেখেছিস? তাহলে পন্দে ভরে নিয়েছিলি নাকি? দেখুন মাস্টার মশাই শুনুন। তাতে ওর বাচ্চা তো মোটা হয়ে গেছে। মাস। বাচ্চা লাই মনে হচ্ছে ধাম্মা। হাবল হাবল যে কথাটা বলেছে সত্যই বলেছে। আপনিও বলছেন। শুনুন, আমি পেটি পেটি ডিম দিচ্ছি বাচ্চা ছেলেদের খাবার জন্য, আর ছেলেদের খাবার সময় গোটা ডিম পাচ্ছে না। কেন পাচ্ছে না তাহলে মাস্টার মশাই? নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে। আজ থেকে চেক করা দায়িত্বটা হাবলকে দেবে। যখন রান্না করে বাড়ি যাবে হ্যাঁ। তুমি চেক করে দেখবে। তোর পন্দে এ ছুড়া, এই পন্দে সাবল ভরবে। এ ছাগল ভরবি কি? আমি এই স্কুলে তোর জন্য হ্যাঁ। আজ থেকে কাজ করলাম না রে, আমি চললাম। করবে ডিম বার করে দিয়ে যা। ডিম ভরে ভরে বাচ্চা লইছে না। কিসের কিসের ডিম? হ্যাঁ? কিসের ডিম রে ছুড়া? ওই হাসির ডিম। হ্যাঁ সে ডিম ছুড়া আমার পাড়ায় যাস দেখবি তোর। যান যান যান। যাও। ও লাউ নাই লাউ? তোমাদের চালে লাউ নাই? লাউ আছে হ্যাঁ। তবে গোল তো লাউ নেই। তবে? আমার লাউ হচ্ছে ঝুলা লাউ। ছোলা হ্যাঁ ঝুলে আছে তুলে খাও। হ্যাঁ। তাহলে তুই আমার বাড়ি যাস, হ্যাঁ, হ্যাঁ। তোকে ঝুলা লাউ ধরিয়ে দেবো, তুই ঝুলাতে ঝুলাতে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাবি কেমন? বে যান যান, সঙ্গে আস্তে আস্তে যান। ভাত রান্না করে। হ্যাঁ হ্যাঁ। বাবরে গায়ে গন্ধ কত গো। ভাত টক হয়ে যাবে। শোনো বাবা, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, আগে না। ভাত খেতে এসেছো। ভাত রান্না হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে দেবে, ডেটল সাবান আছে, ভালো করে হাত পা ধোবে, না। বাসন ভালো করে দেবে, দেখে দেবো আসবে। আমি সাবানে হাত দেবো না। কিসে হাত দেবে? আমি পেট ছাপ করে হাত ধুয়ে দেবো। চল যাও, হ্যাঁ। রান্না হয়ে যাও, টিফিন যাও, টিফিন টিফিন টিফিন। এ ফুলি, এ তুই যাবি না? তোর সাথে যাবো না। আমাদের পাড়ার মেয়েরে তুই তা কি হয়েছে? দু কলম পড়াশোনা করি বলে পাত্তা দিচ্ছি না। তুই যা স্কুলে করলি তোর সাথে জীবনে যাবো না। হ্যাঁ, যাবি না যাবি না? যাও তোমাকে কি দরকার? বল হ্যাঁ, ঠিক আছে। এই এই আমাদের
বলেন একটু কথা বলুন নাকি শোনো, আগে তোমরা ভাত খেতে এসেছো, যদি লেখাপড়া করতে এসেছে, হ্যাঁ। তাই ফুলিকে অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে একটা অঙ্ক বোঝাবো। আর তুমি ভাত খেতে এসেছো, রান্নাঘরে যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নেবে, যাও, একদম ডিস্টার্ব করবে না। মাস্টারমশাই আমি খেয়ে আসি দুটো। এদিকে এসো, শোনো, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন প্রতিদিন তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন পড়াশোনা করতে আহ, পারবো না? তা নয় খেপি, তোর দেহ তো নয়, তুলিওর বস্তা। মাস্টার মশাই ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না এই স্কুল নুনটা ওর বাবার ও, তুমি ঝগড়া করলে না, তাই জন্য দিচ্ছে না। ব- দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন, দেবে যাও। তুই খেতে যাবি না তোর সাথে যাবো না, তুই যা তো। ফুলি, তোর গাল তো নয় আপেলের মতো। চুপ, খেপি, ডিম খাবি না। হ্যাঁ ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ, এত গরমে অন্যা টন্যা কেন বুকে না, রেখেছিস? মা বলেছে বড় হয়েছিস অন্য নিবি। ধুর খেপি, ঘামাচ্ছি বেরিবে। খেপি ডিম খাবি না, খেপি ডিম খাবি না। মাস্টার মশাই আমার বলছে আজ যে তোর ভাত নাই কে বলছে? ওই যে মন্টুর মা দেন গো মন্টুর মা, হাবলকে দুটো ভাত দেন, দেবে বাবা, যা বাবা, যা। ওই সব মেয়েকে স্কুলে রাখকে দেবে বাবা, যা বাবা। যাবি না ভাত খেতে বললাম তো তোর সাথে যাবো না। যা ও করছে কেন কি বাবা ডিমে ঝাল লেগেছে নাকি রে ও করছে মাস্টার মশাই, মাস্টার মশাই। কি ব্যাপার ও ডিম খেছে না নাকি ডিম খাওয়াইছি, একে ডিম ডিম খাওয়াচ্ছে ডিম খাওয়াইছি। হ্যাঁ তুই ডিম খাচ্ছি না না আমি ডিম খাবো না। দা কেউ পেয়েছে না কেউ খেছে না আমরা ডিম পেয়েছি না ও ডিম খেছে না মাস্টার ও খাবে না হ্যাঁ? আমাকে দেন হ্যাঁ, আমি কদিন ডিম খাই নাই দেন আমাকে দেন আমি তোমার ডিম ওই রান্নাঘর আছে। হাবল আমি তোর সাথে যাবো, দাঁড়া। হাবল আমি ডিম খাবো না। আমি ডিম খাবো না। রোজ দুটো করে ডিম তোমার পিছনে আমি খরচা করি। এমনি এমনি চুপ, চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো, একদম চিৎকার করবি না। হট, হট। এটা কিরকম হইল হাবল, কি রে? হাবল আমাকে বাঁচা, হাবল কেন রে? আমাকে বাঁচা। হ্যাঁ? ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি, তবে? ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি রে বুঝতে পারলি না? না ওই মাস্টারমশাই ডিম খাওয়ায়নি, হ্যাঁ জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা সঙ্গে করে নিয়ে আসা কি দরকার ছিল তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না এই, কথা বুঝলি না কেন? হ্যাঁ রে? ওইটা বাড়ি রেখে আসা হয়। তবে ওরে জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ বল। ভালো জিনিস নষ্ট হাবল, এই, বাবা তুই বাচ্চা ছেলে, বুঝবি না বাবা এসব বুঝিব ব্যাপার। না আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না আর তুমি নষ্ট করে দিচ্ছ ছাড়বি না হাবল, ছাড়বি না। হাবল, আমার নাম হাবল হাবলে কি করবি? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল ছাড়বি না হাবল, ছাড়বি না। হাবল, হ্যাঁ তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। বাবা লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি dance। বাবা তুই মাস্টারকে খুন করে দিলে? বাবা মাস্টার মাস্টার ওই ভালো জিনিস নষ্ট করে দিচ্ছে হ্যাঁ কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, আর সেই সময় হাবল আমাকে বাঁচিয়েছে। হাবল জানি না কি করে খুন করে ফেললো, ওর কোনো দোষ নেই। কিন্তু কিন্তু একটা আইন মানবে না মা। তাই হাবল নিজে হাতে মাস্টারকে খুন করে দিয়েছে। এবার এই পুলিশ আসবে আর হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। হাবল আর ফাঁসি হবে। হ্যাঁ? হাবল পালিয়ে যা বাবা। পুলিশ? হ্যাঁ হাবল পালিয়ে যা। কোথায় পালাবো আমরা? হাবল পালিয়ে যা। কি হলো শিবাই? আর আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশ
পুলিশকে লেটিয়ে দিচ্ছে আর আসামি পালিয়ে যাচ্ছে। স্যার আমরা পুলিশ। হ্যাঁ আমরা পুলিশ। আমার মনেই ছিল না স্যার। দেখো গো, কে চেনো? স্যার কে এলো? স্কুলের হেডমাস্টার খুন হয়ে গেছে। হ্যাঁ? খুন হয়ে গেছে? হ্যাঁ দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। ও আর একটু হলেই হয়ে গেছিল স্যার। কি হয়েছিল? ছুরিটা এমন জায়গায় ভরেছে আর একটু হলে তল পেটে মেরে দিত। দেখো ভালো করে সার্চ করো। স্যার মাস্টার মালকুড়ি ভালোই থাকতে পারে, হ্যাঁ বহু স্কুলের মাল মেরেছে। হ্যাঁ দেখো ভালো করো। কি খাচ্ছ শিবাই? কি খাচ্ছ? খাচ্ছ? ওরা থানায় জমা করতে হবে না? ডিমটা থানায় জমা। হ্যাঁ ডিমও থানায় জমা। শোনো শিবাই, মাস্টারের পকেটে কোনো পয়সা করে আছে নি দেখো। কিছুই নাই স্যার, কিচ্ছু নেই। বকরে দুটো চুল আছে নেবেন? বলেছি তোলো মাস্টারকে। কাকে তুলবো? মাস্টারকে তোলো। স্যার মাইনে কার বেশি? আমার বেশি। তাহলে ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। ও মাইনের বেলায় আপনাদের আর ডিউটির বেলায় আমাদের। হ্যাঁ কঠিন চাকরি স্যার। তোলো। যা, শয়তানকে মাস্টার পায়ে হাতে ধরে আমি ভর্তি করে এলাম। সে শুধু মাস্টার। আরে বাবা পুলিশে তারা করে আছে। আরে বাবা পুলিশ কি করছিস তুই? আমার পিছনে কোথায় যাবি? আমি কোথায় যাবো? পুলিশ তো আমাকেও তাড়া করবে। বাবা বাবা আরে শয়তান, বাবা তুই ওই পুলিশের ভয়ে তুই বাড়িতে চলে এসছিস। হ্যাঁ, বাবা। এবার বাড়িতে পুলিশ আসবে, হ্যাঁ। তোর কোমরে দড়ি বাঁধবে, তোর সাথে আমাকেও বাঁধবে আর টানতে টানতে থানায়। হাবল তুই বাবা পালিয়ে যা। বাঁচাও! হাবল পালিয়ে যা। বাবা বাঁচাও! হাবল পালিয়ে যা বাবা। হাবল পালা। হাবল পালা, হাবল পালা। আমার দই নাই। স্যার আসামি পেয়ে গেছি। আমার দই নাই। দই নাই। আমার দই নাই। স্যার আমার স্যার স্যার বলছি দোষ নাই। পেনটা ভাই তোমার। স্যার গরিব মানুষ ছেড়ে দিন স্যার, গরিব মানুষ। তোমার পেন কই? প্যান আছে তো? কই? প্যান আছে। তোমারটা কই? সোজা করে বলো। এই নমস্কার, বলুন। হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন, হাবল কোথায় পালিয়েছে আমি নিজেই জানি না। ওপর থেকে এসপি চাপ আছে, 7 দিনের মধ্যে আসামি চাই। যদি আসামি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব থানায়। কথাটা যেন মনে থাকে। শিবাই, ঘা কত দাও দিয়ে বার করো নাম। শুয়োরের বাচ্চা বেটা একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে সে পুলিশকে ন্যাংটো করাচ্ছে। শুয়োরের বাচ্চা। চলো অন্য জায়গায় ডিউটি আছে। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পায়, ছিল তো আমার নাম হচ্ছে সিপাই, মেরে তোমার চুঙা ঠাড়ো করে দেবো। যাই হোক, হে বাবা, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়। তাকে আর এখানকার পুলিশ খুঁজে পাবে না। সে প্রাণে বেঁচে গেছে। সে ভালো থাকুক, সুখে থাকুক। তোদেরকে বারবার বলছি ভালো করে ব্যবসাটা শেখ। হ্যাঁ? তোরা কোনো কথাই শুনছিস না। দিদি হ্যাঁ? আমাদের শিখিয়ে দাও কেন? শিখিয়ে দিচ্ছি তো, ভালো করে শেখ। হ্যাঁ। কেমন করে শিখিয়ে দেবো? ঠিক আছে। আরে খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব আর আমরা সে বিজিয়ে দেব, আমরা সে বিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মহলা,
এসেছি আঙুর আছে ভিজিয়ে দেব আঙুর আছে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল খুলে দেব দিল এই যে মাসি, টলতে টলতে শালা সোনাগাছি এসে গেলাম। মাসি করতে চলে এসে মাসি, কি হলো এনজয় করার জন্য একটা পাওয়া যাবে আজকে? আরে মাল পছন্দ করো কোন মালটা নেবে কোনটা পছন্দ? খুলে দেব। হাই সোনা। ও মাসি, এটাই আমার পছন্দ। তাই নাকি বেশ ওই মালটা নিতে গেলে 10,000 টাকা লাগবে দেব, দিয়ে দেবো। সকাল হবে 10,000 টাকা। সকালে না এখনই দিয়ে যেতে হবে এই মাসি, ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলি না, সকালে দিয়ে দেবো। শোনো, এর আগে শালা সোনাগাছি একদিন এসেছিলাম, কে তুমি আগের টাকাটা দিয়েছিলাম বলে কি করেছিল জানো? কি করেছিল জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিয়েছিল। তাই নাকি আজ শালা টাকা সকালে দেবো। বেশ এই যমুনা ঠিক করে টাকা আদায় করে নিবি যা আমার নম্বর ভালো করে এনজয় করবি যা এই দেখ কেমন করে নিয়ে গেল বলতো দেখিনি এরকম করে মানুষকে কাছে আনতে হবে হাত বোলাতে হবে চোখ মারতে হবে তবেই না সে ছেলেটা কাছে আসবে আরে ছেলেকে কাছে না আনলে টাকা কোথা থেকে পাবি চ চ আসবে কি আমি সব শিখিয়ে দেবো কলকাতা রে, আর যেতে পারছি না। আমার বাবা বললো যে সোনাগাছিতে মা আছে। হ্যাঁ। তাহলে এত বড় গাছি খুঁজে পাবো কোথায়? শোন, হ্যাঁ? এইখানে পালিয়ে এসেছি, হ্যাঁ। তোর মায়ের কাছে যাবো, হ্যাঁ। দিয়ে ওখানে আমরা দুজনে বিয়ে করে নেবো। তোকে হ্যাঁ, তুই যা ডিম খাগা, আমি আর ডিম খাবো না বাবা। ভালো ছাত্রী অঙ্ক করগা। মাস্টার সে কি বদমাস। যা যা, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তুই কি দিবি বল। মরে বিনোদিনী রায়, আচ্ছা, ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। তাই নাকি? ওরে বিনোদিনী রায়, ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। আরে তোমার তোর জন্ম আমার জানের মালিক সাই, ওগো মন চুরা কানাই, তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই, ওগো মন চুরা কানাই, রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। কি? আমি মায়ের কাছে যাবো, হ্যাঁ। গিয়ে আমি বলবো তোকে বিয়ে করবো। হ্যাঁ, তাহলে জায়গা জমি সব লিখে দিবি তো? তাহলে চ। ওরে বিনোদিনী বিনোদিনী রায়, ভিটা মাটি লিখা দিব। আমায় যদি পাস, ওগো মন চুরা কানাই, রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। এই যে darling, এই শোনো, দেখো আমার কি সুন্দর ঘর এই ঘরটা মাইরি তোমার? হ্যাঁ তোমার জন্য খাট বিছানা কোনো চিন্তা নেই সব করা আছে। ডার্লিং, আজ সারা রাত এই ঘরে তুমি আমি এনজয় করে যাবো। আচ্ছা শোনা তুমি আমাকে এখানে এনজয় দাও साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना, साथिया बिन तेरे दिल माने ना। মাসি, এ মাসির কিসের ব্যবসা রে? কে ডিস্টার্ব
কইছো শালা বলো তো? বিরাট বড় রে। এ কোন শালা রে? ও মাসি, এই তুমি বসো আমি দেখি। মাসি রে, মাসি। আরে হাবল, আরে মাসি, তুই কি করছিস ভিতরে? এ মাসি তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। এইটা তোর মাসি? হ্যাঁ, আর তোর মাসি কি পড়েছে রে? মাসি পেন্টুল পড়ছি নাকি? আমাকে একটা প্যান্টুল কিনে দিবি? এ ভিতরে আয়। এ মাসি তোর হিসু করতে অসুবিধা হয় না? কেন অসুবিধা হবে? আমি এখন ব্যবসা করছি। ব্যবসা? হ্যাঁ, ভালো ব্যবসা। তোদের কিসের ব্যবসা রে? ও তো বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। আরে এইসব খদ্দের। এ হাবল দেখ কত খদ্দের আমার, সব আমার খদ্দের, এগুলো সব বসে আছে। এই বুড়ো ইয়াং সব। হ্যাঁ, বুড়ো দাদুরা বেশি। এদের থইলে নাই, মাল লিখছে কিসে রে? দাদুগুলা খদ্দের আমার বেশি। জানি কি? হ্যাঁ। এ মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই পারবি না, তোর দ্বারা হবে না। কেন কেন? তুই পারবি না, তুই এখন বাচ্চা না না, ছেলে। কাঁটা নাই, বাট খাড়া নাই, কিসের ব্যবসা বল? তোর দ্বারা হবে না, হ্যাঁ, তোর কোনো কাজটাই হয় না। দাঁড়া মাসির কাছে আমি যাই, আমি করব। তাহলে দুজনে ব্যবসা করবো, এখানে বিয়ে করে থেকে যাব। মাসি আমার হবে, আরে তোর হবে। আমার হবে মাসি। হ্যাঁ, তোকে নিয়ে এসে আমার লোকসান হইল। শালা আমার হইল না, তোর হয়ে গেল। এই দুজনেই করবো তো। এ মাসি, কি? এটা কে রে? আরে এটা তোর নতুন মেসো। আরে তুই আবার মেশো পাল্টাই? শোন, প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছি। একটা ইজিয়ে দিচ্ছি আর একটা জুড়িয়ে দিচ্ছি। প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। এ মাল দিয়েছে নাকি? এই, এ শালা লড়তে পারছে না তো। 5,000 টাকা এ মাল, আমার কাছে মাল নিয়েছে। এ 5,000 টাকা মাল হ্যাঁ, দিলে? 5,000 টাকা। এ বস্তা নাই, থইলে নাই, লিলে কোথা রে? ও, তুই বুঝবি না। ও এদিকে এদিকে। আমার টাকাটা দাও। কথা হয়েছে সকালে? তা বললে হবে না, লাগবে। আগে টাকা দেবো না। না, না, সকালে। টাকা দাও। এই টাকা দিতে। এই সকালে দেবো। এই ভদ্রলোকের ছেলে খবরদার সকালে। শালা ভদ্রলোক কথা দিতে। এই দেবো না। এই, দেবো না, না। শালা ন্যায্য মাল নিয়ে টাকা দেবা না? আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। গুড বাই। এই সত্যি করে মাল নিয়ে যায়? শোন, তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? এই আমাদের সালার থানার পুলিশ এখানে আসতে পারবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে। হাবল, বাবরে সে শালা তোমার পুঙ্গা লাল খুঁজে দেবে রে। সেটা হবে না, পুলিশ তো ধরবে না, যেখানে যাচ্ছে সেখানেই খুন করে দিচ্ছে। এবার কোথায় যাবো বলতো? শোন হাবল, তো আমার সঙ্গে চ। কোথায় রে? তোর মায়ের কাছে আমার কাছে থাকে। জানি কি? হ্যাঁ, বড় ব্যবসা করে তোর মা। আমার মা? হ্যাঁ, চলে আয় আমার সঙ্গে। তাহলে তো আমি বিজনেসম্যানের ছেলে। তোর মায়ের কাছে যাবো, তোর মায়ের বড় ব্যবসা আছে। হ্যাঁ। তোর মাকে বুলিয়ে বালিয়ে তোর মায়ের ব্যবসাটা নিয়ে নেবো আমরা, দুজনাই করবো। চল বিনোদিনী রাগ ভিটা মাছলি। তাই তো, বাবু আজ কতদিন হলো আসেনি, কি জানি কি কাজে ব্যস্ত আছে। ভালো লাগে না বাবু না এলে পারে। এই গঙ্গা, আমি চলে আরে এসেছি। বাবু, আপনার জন্যই তো আমি টেনশন করছিলাম। আরে তোর জন্য কি মন খারাপ করছে? তাই নাকি? আমারও তো মন খারাপ করছে। তো পার্টির কাজ ছেড়ে দিয়ে তোর কাছে চলে এসেছি। তাই হবে বাবু। আরে ওর জন্য তো আমি আছি, আপনার এখানে এলে কোনো চিন্তা নেই। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যুক্তি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব। একদম দরজা খুলবি রে। ঠিক আছে, খোল। এই বাড়িতে আমার মায়ের? দেখ, কত বড় বাড়ি। বাপরে বিরাট ব্যাপার তো। কে যেন রাখছে দেখি। চলছে দেখ, আরে বড় ব্যবসা করে তোর মা। ওই যে ঠান্ডা ঘর দেখ, এগুলো শিশি লাগিয়েছে। ওই যে ঠান্ডা হয়। তা নে এসি। হ্যাঁ এসি। এ দিদি, বেশ, দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি। এই যে আমার মাকে রেখে দেন তো, আমার মাকে রেখে দেন। ভিতরে আয়। এ এ আবার, এ রে, তোর মাকে তুই চিনতে পারছিস না? আমার মা কই? তোর মাকে ওরা। শোন, এই তো এটা।
ইয়ার কি মারা জায়গা নাই যা। এই দাঁড়া আমি দেখি, আমি দেখলে ঠিক চিনতে পারবো তোর মাকে। হ্যাঁ। তোর মা মনে হচ্ছে না রে। হ্যাঁ রে হাবল, এইটাই তোর মা রে। চুপ! আমার মা লুঙ্গি পরবে। হ্যাঁ কি পড়েছে দেখ। আমার মা লুঙ্গি পরবে। এই হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আই কে? আমি তো তোর মা। ও আমার মা। হ্যাঁ। মিথ্যা কথা বলার জায়গা নাই। আমার মা শাঁখা সিঁদুর শাড়ি পরতো। হ্যাঁ, হ্যাঁ মা, তো শাঁখা সিঁদুর গেল কোথা? খুলে ফেলে দিয়েছি। হ্যাঁ, খুলে ফেলে দিয়েছি শাঁখা সিঁদুর। ওসব ভারী লাগছিল হ্যাঁ, তাই ফেলে দিয়েছি। এ মা, ও তুই বুঝবি না। মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা অনেক বড় ব্যবসা। চুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, এ ব্যবসার কিছু তো বোঝা দেখছে না বাবু। এটা তুলদারি লাগে না। লাগে না? না। এ, ওই যে ওই! বাবু। এ আমাদের এসে নেতারায়। হ্যাঁ, দেখ তোর মায়ের কেমন ব্যবসা করে দিয়েছি দেখ। এ তুমি? হ্যাঁ, ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা ব্যবসা হবে না। কেন, আমার পুঁজি নাই? দাদা তোর দ্বারা আমার ব্যবসা বাবাকে হবে না। বলবো বাড়িটা বিচ্ছে দাও, দিয়ে পুঁজি লাগিয়ে দাও। আরে এই ব্যবসা তুই পারবি না। হ্যাঁ? না পারবি না, তোর দ্বারা ব্যবসা হবে না। এই দেখ, নেতারও তোকে পছন্দ না। শোন, আমাদের গ্রামের নেতা, হ্যাঁ। তাহলে আমার মায়ের সাথে ভালো পরিচয় আছে। তাহলে আমি একবার বলি, যদি আমার এ ভাই হাবল, এটা কে রে? এ, ফুল্লি গো, আমি তোমাদের ফুল্লি। ফুলি এত বড় হয়ে গেছে। খ্যান্দি- তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ, এ, তোদের মায়ের দুজনের সামনে তো কথা বলো। ছোটবেলায় কথা হয়ে আছে তো। হ্যাঁ, হাবল। সবাই জানে তোর সাথে আমার বিয়ে হবে। দাঁড়া, এই যে আমার ব্যবসা হবে। তোর দ্বারা হ্যাঁ, ভালো ব্যবসা হবে। পারবো আমি। আরে তুই পারবি। হ্যাঁ, আরে তুই বাবা কলকাতায় নতুন এসেছিস না? ও নেতা, কি রে? আরে ব্যবস্থা করে দাও। আরে কোনো চিন্তা নেই, শোন। এখানে বিয়ে করবে, একটু ব্যবস্থা করে আরে কোনো চিন্তা নেই, কাঁচা মালের ব্যবসা যে হবে না, খুব ভালো ব্যবসা হবে। যাই নাকি? এই শোন, তুই আমার সঙ্গে চল, ওই 12 নম্বর রুমে নিয়ে গিয়ে তোকে ব্যবসাটা বুঝিয়ে দিচ্ছি। বাবু, শোনেন শোনেন, বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না, ও পারবে না। এ, চল। আরে আমি আছি। একদম চুপ। এই, কি বলছিস তুই? শয়তান মেয়ে ছেলে, হ্যাঁ। হিংসা করে খালি। তোর সাথে আমি হিংসা করছি? হিংসা করি না রে। এই, 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 শোন পুরি, এরা হিংসা করছে, তোকে না একদম বড় ব্যবসা করে দেবো, বুঝলি তো? কোনো চিন্তা নাই, রমরমি ব্যবসা করবি। ও মেয়েটাকে আপনি নিয়ে যেন না বাবু। মায়ের থেকে বড় বাড়ি করবে। আরো আরো অনেক বড় বাড়ি হবে, চল। ফুলি। এই সরে যা। আরে আরে আরে, কাছাই না আতো তুই ওরে হাবল, ভয় ওই করছিস বাবু, কেন? ফুলিকে বাবু, নিয়ে তুই চলে কি যাচ্ছে। বলবি তো? ওরে আমাদের বংশের কুলবধূকে তুই ফিরিয়ে নিয়ে আয়। তুই চল। জানিস না, চল। ওই ফুলিকে নিয়ে চলে যাচ্ছে, ফুলিকে নষ্ট করে দেবে এই বাবু। কি করবে? নষ্ট করে দেবে। হ্যাঁ চল। এ কি হাবল? শালা আবার নষ্ট। তুই বাবুকে খুন করে ফেললি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। চল হাবল, এই। তুই এখান থেকে তাড়াতাড়ি করে ফুলিকে নিয়ে পালিয়ে যা। কেন? নইলে লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। পালিয়ে যা বাবা এখান থেকে। আমি পালিয়ে যাবো? হ্যাঁ। এ মা, তুই চ মা, কোথায়? আমার বাড়ি চ মা। না হাবল, হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুই বাড়িতে না গেলে বাবাটা মরে যাবে রে। জানিস গরুটা ছানি খাই না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি যেতে পারবো না হাবল। কেন পারবি না? ওরে তোর গঙ্গা মাঝে সে অপবিত্র হয়ে গেছে। গঙ্গা কোনোদিন অপবিত্র হতে পারে না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র গঙ্গা। হাবল, সেই গঙ্গায় চান করে কত মানুষ শুদ্ধ হয়ে যায়, আর সেই জলে পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি যাব না। তুই এখান থেকে চলে যা হাবল। আমি তোর পায়ে ধরছি, বাড়ি ফিরে চ। তুই চলে যা হাবল, আমি যাব না, যাব না, যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না। হাবল, এ কি করলি হাবল? তোর মাকে তুই খুন করে ফেললি কেন হাবল? কেন কেন তোর মাকে খুন করছিস? পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু আমি গুলি করে দেবো। আমাকে গুলি করলে আমিও চালিয়ে দেবো। হাবল, হাবল, হাবল তোর হাবল। মাসিকে ছেড়ে দে হাবল। তুই জানিস তোর না। মাসিকে খুন করিস না, আর খুন করিস না তুই। একটা খুন করেও যে শাস্তি, 10টা খুন করলেও সেই শাস্তি। হাবল, মরতে যদি হয়, আপনি গুলি চালাইলে এই মেয়েটাকে আমি চালাই।
একদম মারার চেষ্টা করি না। তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, হ্যাঁ ও মা, আমার মার মা নেই। কেন? মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। বলে মা বলে কেউ নেই। মা যদি না থাকতো সন্তানরা মাকে মা বলে ডাকতে পারতো না। হবো কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে, তোমার এতটা বয়স হয়ে গেছে তবু তুমি গোটা শরীরটা ঢাকা দিয়ে রেখেছো। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এদেরকে দেখে চোখ মারে। এরা মা নয়, এরা মা জাতির কলঙ্ক। এই হাবল, আগে তোর মায়ের অপরাধ কি ছিল? আমার মা, হ্যাঁ আমার মায়ের আর জাত নাই। আজ নাই? আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে, ওরা জাত হারিয়ে ফেলেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি হচ্ছি লালন ফকির। তাই লালন ফকিরকে দেখে মানুষে কি বলে জানিস? সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, কেন? মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলে? কে বলে কেউ নেই? আমি আছি। কে? আমি মাস্টার সূর্য সেন। চট্টগ্রাম হস্তাগারের লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি। আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, 10 বছরের ছাত্রীকে যারা ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজের মধ্যে ভালো মাস্টার আছে, আর ভালো মাস্টার আছে বলে আজও সমাজের মুখে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। আজও মাস্টারকে থেকে সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে থেকে 10টা মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা বা নেতা? কেন? আজকাল নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে এইভাবে মায়ের কোল শূন্য হচ্ছে। কিন্তু না, আমাদের উদ্দেশ্য হবে দেশমাতৃকার সেবা করা, দেশমাতৃকার পূজা করা। তাই তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কিন্তু কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা, এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের 1000 টাকা থেকে 200 টাকা চায় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা হাত পেতে নেই এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছ হাবল। এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কি বা কারণে এতগুলো মানুষকে খুন করলে? কাদেরকে আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, যারা নোংরা মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে না তাড়িয়ে দেওয়া হয় সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আবর্জনা, এরা সমাজের কীট। এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। তবু যে অপরাধ তুমি করেছো তার বিচার অবশ্যই হবে। কিন্তু তোমার বিচার কোনো আদালতও করবে না। তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই জমি আগাছা যদি তুলে না ফেলে দেন তাহলে আপনাদের জমির গোটা ফসলটা নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে শাস্তি দেন।
সে শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে। কত তরুণ তরুণ গেছে অন্তর্জলে, মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।